জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে পার্থিব আরামের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যখনই শুক্রের গোচর হয় তার শুভ প্রভাবে ব্যক্তির জীবনে প্রেম, সুখ ও আর্থিক অবস্থার উন্নতি এবং আকর্ষণীয়তা বৃদ্ধি পায়। বর্তমানে এটি মিথুন রাশিতে অবস্থান করছে এবং অনেক রাশির জন্য ইতিবাচক ফল বয়ে আনছে। তবে এটি খুব শীঘ্রই পরবর্তী রাশিতে প্রবেশ করতে চলেছে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি জুন মাসে 3 রাশিতে বৈভব শুক্রর গোচর চোখে পড়ার মতন উন্নতি ও সাফল্য বয়ে আনবে এই 3 রাশির জাতক ও জাতিকাদের জীবনে। আজকে যে 3 রাশির কথা আমরা বলবো, সেই 3 রাশির যে জাতক জাতিকারা তাদের জীবনে যথেষ্ট উন্নতি আসতে চলেছে। জুন মাসে চোখে পড়ার মতন উন্নতি আসতে চলেছে আমাদের জুন মাসে, অর্থাৎ সামনের মাসে 2026-এ। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকৃত আপনারা হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। 2026 সালের 8ই জুন বিকেল 5:28 শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই রাশি পরিবর্তনকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, কারণ কর্কট রাশি হলো চন্দ্রের রাশি এবং এখানে শুক্র আবেগ ও সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র শুক্রকে আরামের গ্রহ হিসেবেই চিহ্নিত করেছেন। প্রথমেই আসি আমরা মেষ রাশি। এই শুক্রের গোচর মেষ রাশির জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। আশা করা যাচ্ছে শুক্র আপনার জন্মকুণ্ডলীর 4র্থ ঘরে গোচর করবে, যা সুখ বা যানবাহন এবং সম্পদের সুযোগ তৈরি করবে। ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারেন আপনারা। জাগতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত কিছু সুসংবাদও পেতে পারেন আপনারা। কর্মরত ব্যক্তিরা সম্মান লাভ করতে পারেন। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ পুনরুদ্ধার হতে পারে। মানসিকভাবেও আরও ভারসাম্যপূর্ণ ও সুখী বোধ করবেন আপনারা। দ্বিতীয় আসি কন্যা রাশি। কর্কট রাশিতে শুক্রের গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে পারে। শুক্র এই রাশি থেকে একাদশ ঘরে প্রবেশ করবে, যা আপনাদের আয় বৃদ্ধি করবে। আর্থিক বিষয়ে ভালো ফল লাভের সম্ভাবনা বেশ রয়েছে। নতুন চাকরি এবং নতুন মানুষের সাথে পরিচয় আত্ম উন্নয়নের অনুভূতি এনে দেবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলতে পারে। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা কোনো বড় চুক্তি বা নতুন সুযোগ থেকে লাভবান হতে পারেন। স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং মানসিক চাপ
ধীরে ধীরে কমে আসতে পারে। এবার সর্বশেষ রাশি হলো শনিদেবের রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর সম্পর্ক এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই স্বস্তি আনতে পারে। শুক্র কোষ্ঠীর পঞ্চম এবং দশম ঘরের অধিপতি এবং এটি সপ্তম ঘরে গোচর করবে। সপ্তম ভাব বিবাহ, অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত, তাই সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। প্রেম বিবাহের ইচ্ছাও পূরণ হতে পারে। যারা দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনে ভুগছেন তারাও স্বস্তি পেতে পারেন। ব্যবসায়ীরা অংশীদারিত্ব থেকে লাভবান হতে পারেন। নমস্কার, এই ছিল আমাদের আজকে শুক্রের ঘর পরিবর্তনের ফলে যে 3 রাশির জাতক জাতিকারা সব থেকে লাভবান হতে চলেছেন এবং যাদের সুসময় আসতে চলেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদের প্রশ্নটি কমেন্ট বক্সে এসে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।